আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো আমড়ার আচার। গাছ থেকে টাটকা আমড়া নিয়ে এসেছি। আজকে মিষ্টি আমড়ার আচার বানাবো, চিনি দিয়ে আমড়ার আচারটা বানাবো। এই আমড়াগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে শিলে থেতো করে আমড়ার আচারটা বানাবো। চলুন শিলে আমি থেতো করে নিই আমড়াটা। নিয়েছি, প্রথমে আমড়াগুলো আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে কল থেকে পরিষ্কার করে ধুয়ে শিলে থেতো করে নিয়ে চলে আসবো। সব আমড়াগুলো আমি ছাড়িয়ে নেব। সব আমড়াগুলো বাছা হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে থেতো করে নেবো। চলুন, নিয়ে চলে এসেছি, ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। আমড়াগুলো আমি বালতিতে নিয়ে নিয়েছি, সবগুলো ভালো করে ধুয়ে উঠিয়ে নেব। আর ঝাঁঝরি পেতেতে উঠিয়ে নিলাম। ধুয়ে নিয়েছি প্রত্যেকটা আমড়াগুলো পরিষ্কার করে, এবার শিলে থেতো করে নেব। এই দেখেন, এভাবে করে সবগুলো আমি শিলে থেতো করে নেব। তাহলে আমড়ার আঁটিগুলো মিষ্টি হবে আর খেতেও ভালো লাগবে, তাহলে খাওয়া যাবে চিবিয়ে। ওই জন্য সব আমড়াগুলো আমি থেতো করে নেব। এই দেখেন, আপনারা কেটেও দিতে পারেন, আবার গোটাও দিতে পারেন। আমি থেতো করে দিলাম যাতে আমড়াগুলো চিবিয়ে খাওয়া যায়, তার জন্য ভেতর থেকে একেবারে মিষ্টিটা ঢুকবে। এই যে আটিগুলো সব ভেঙে দিলে, এভাবে আমি সব আমড়াগুলো আগে থেতো করে নেব, তারপর আপনাদের সাথে ফিরে আসছি। সব আমড়াগুলো আমি থেতিয়ে নিলাম। দেখেন কতগুলো হয়েছে, এক গামলি আমার আমড়াগুলো হয়ে গেছে, বাকি আর দুটো আছে। হাতটা এবার ব্যথা হয়ে গেল বন্ধুরা। এইভাবে আমরা থেতাবেন না, আপনারা কেটে নেবেন পারলে। সব আমড়াগুলো থেতানো হয়ে গেছে, এবার আমি রান্নার কাছে যাব, আচারগুলো তৈরি করে নেবো। হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। এসে উনুনটা জ্বেলে নিয়েছি, কড়া বসিয়ে দেবো। দেখেন কতগুলো আমার আমড়াগুলো থেতো করে নিয়ে চলে এসেছি। এই দেখেন সব আটিগুলো এভাবে থেতো করে নিয়েছি, যাতে মিষ্টিটা এর ভেতরে ঢুকে খেতে ভালো লাগবে, তার জন্য সবগুলো থেতো করে নিয়েছি। আমার হাত একদম ব্যথা হয়ে গেছে বন্ধুরা, এভাবে থেতো করবেন না। কড়া গরম হয়ে গেছে, দেবো সর্ষের তেল ফোড়নের জন্য। ফোড়নে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এখানে জিরে, মৌরি, মেথি, কালো জিরে, রাঁধুনি 5 ফোড়ন আছে, এটা আমি ফোড়নে দিয়ে দেবো। ফোড়নে একটা ভাজা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার থেতো করা আমড়াগুলো দিয়ে দেবো। এবার দেবো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। কড়াই ভর্তি হয়ে গেছে, তার জন্য ঢাকাটা দিয়ে দেবো, বসার জন্য বসে যাবে। তাহলে ঢাকাটা উঠিয়ে দেবো, একবার নেড়ে দেবো। দেখেন বসে গেছে, এবার এক কড়াই ফুল হয়ে গেছিলো, এই যে অনেকটা বসে গেছে। ঢাকা দিয়ে আমড়া থেকে যে পানিটা বেরোবে, সে পানি দিয়ে আমড়াগুলো সেদ্ধ হয়ে যাবে। আবার ঢাকাটা উঠিয়ে নেব। দেখেন কতটা আমড়া থেকে কতটা পানি বেরিয়েছে। দেখেন আমড়াটা অর্ধেকটা কমে গেছে, একবারে এক ভর্তি ছিল, আমি নাড়তে পারছিলাম না, এতটা ভরে গেছিলো। ভাপে সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়ে আমি সেদ্ধ করেছি। দেখেন সেদ্ধ হয়ে গেছে, আর কতটা পানি বেরিয়েছে।
এবার এর মধ্যেই চিনিটা দিয়ে দেবো। এর মধ্যে আমি 500 চিনি নিয়েছি, সব চিনিটাই দিয়ে দেবো। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন, মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর আমড়াটা আপনাদের কতটা লাগবে সে অনুযায়ী দেবেন। আমি আমার আচারটা বেশি করে করছি, তার জন্য চিনিটাও বেশি দিলাম। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন এর মধ্যে। আমি শুধু চিনি দিয়েই করবো আমড়ার আচারটা। ঢাকা দিয়ে দেবো, চিনিটা গলে যাবে। ঢাকাটা উঠিয়ে নেব। এর মধ্যে চিনিটা গলে গেছে, কতটা পানি বেরোচ্ছে একবার নেড়ে দেবো। একেবারে একটু শুকনো করে দেবো, মানে শুকনো খুব না আর খুব পানিও থাকবে না। এই আচারটা আমি এমনভাবে তৈরি করব। আবার ঢাকা দিয়ে দিয়ে আমি আচারটা হয়ে নেব। ঢাকাটা উঠিয়ে নেব বন্ধুরা। আমরা আচারটা 500, আমি তো প্রথমে চিনি দিয়েছি 500 চিনিতে, মানে মিষ্টি আমাদের বাড়িতে আমড়ার আচার, আমের আচার বলুন, মিষ্টি খুব খায়। আবারও 300 350 মতন আমি চিনি ছিল ঘরে আমার দিয়ে দিলাম। আপনারা আপনাদের মিষ্টিটা অনুযায়ী দেবেন। চিনিটা আমি আবারও দিয়ে দিলাম। এবার মিষ্টি হয়ে যাবে। প্রচণ্ড পরিমাণে মিষ্টি খায়, আমরা একটু টক টক খাবে না। আবারও দিয়ে দিলাম 350 মতন চিনি। মোট আমার কিন্তু 850 চিনি দেওয়া হলো। আবার ঢাকা দিয়ে দেবো। আবারও চিনিগুলো গলে গেছে, আবারও কিন্তু পানি বেরোচ্ছে চিনি থেকে। এই পানিটা আমি এবার নেড়ে নেড়ে শুকিয়ে নেব, আর ঢাকা দেব না। আমার আমরার যে আঁটিটার ভেতরেও কিন্তু মিষ্টি ঢুকে গেছে। এই দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখছি বুঝতে রসে একবারে রস ঢুকে গেছে, মোটা মোটা হয়ে গেছে রসে, দেখেন। এই দেখেন, এবার আমি নেড়ে নেড়ে একটু শুকনো করে নামিয়ে নেব। আমার আচারটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান। কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আর এখনও পর্যন্ত কেউ যদি বন্ধুরা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আমি আমড়ার আচারটা নামিয়ে নেব, হয়ে গেছে। নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হলে আমি কাঁচের বয়ামে ভরে দেবো। এটা আমি 1 বছর সংগ্রহ করে খাবো, তার জন্য আমি ভরে দেবো। এখন আমি খাবো না, খেয়ে দেখাবো না। পুরো রেসিপিটা দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সাথে আবারও আসবো। পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ।